নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজটার পক্ষ থেকে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শেয়ার করব চিকেন চাপ। বাড়িতে থাকা উপকরণ যেগুলো হাতের কাছে সবসময় পাওয়া যায় এবং সব থেকে সহজ পদ্ধতিতে বানাবো আজকে চিকেন চাপ। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন চলে এসেছি আম বাগানে। আর দেখুন, একটা গাছে আম হয়েছে, একদম পেকে হলুদ হয়ে গেছে। প্রথমে এই চিকেন চাপের জন্য আমি কিছু মশলা বেটে নেব। প্রথমে নিচ্ছি কাজু, নিচ্ছি পোস্ত, নিচ্ছি চালমগজ। এবার বাটবো আদা ও রসুন। আদা ও রসুন খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইবার কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। চিকেন চাপের জন্য দেখুন, দুটো বড় বড় সাইজের লেগ পিস নিয়েছি, আর এইখানে নিয়েছি একটা ডানা পিস। তো প্রথমে ভালো করে ধুয়ে নেব চিকেনটাকে। এইবার ছুরি দিয়ে আমি এইভাবে একটু একটু চিড়ে নেব, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এরকম করে চিড়ে নিয়েছি, বাকিগুলোও চিড়ে নেব, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবারে চিকেনের সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি কাজু, পোস্ত, চালমগজের পেস্ট। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। এইবার দেবো আদা ও রসুন বাটা। এবার দেবো 1 চামচ মতো চিনি, এতে করে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। এবার 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি বিরিয়ানি মশলা, স্বাদ অনুযায়ী দেবো লবণ, এর মতো ঘি, দিচ্ছি সাদা তেল। এবার দিচ্ছি কিছুটা দই, এইখানে দিয়েছি টক দই। এইবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে চিকেনের গায়ে মেখে নেব, ঘষে ঘষে। এইভাবে ফাঁকা জায়গাগুলো আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে মেখে নিচ্ছি। এইবার দেবো 2 চামচের মতো আমল দুধ, দিচ্ছি মিঠা আতর, 3 ফোঁটা মিঠা আতর দিয়েছি। আর 1 চাপা এই যে বোতলের চিপিটাই করে দিচ্ছি কেওড়া জল, আর দিচ্ছি গোলাপ জল। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। এইবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু চিকেনের সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর ফাঁকা জায়গায় ভিডিও করছি, এটা বাড়িতে গিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, তারপর ফিরে আসছি। 3 ঘন্টা বাদে ফিরে এসেছি। এইবার উনুনটা ধরিয়ে নেব। তো উনুন ধরিয়ে কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি। এই চিকেন চাপে কিন্তু সাদা তেল দিয়েই রান্না করতে হয়, সর্ষের তেল কিন্তু দেবেন না। 3 ঘন্টা কিন্তু আমি নর্মাল জায়গায় রাখিনি, ফ্রিজে রেখেছি। আপনারা যদি নর্মাল জায়গায় রাখেন তাহলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। এইবার আমি চিকেনের টুকরোটা একটু ফ্রাই করব। একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো চিকেনটা দেখুন হালকা করে ফ্রাই করে নিয়েছি, এইবার তুলে নেব।
তো এই চিকেনটাও খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার রেখে দিই। ওই চিকেন ফ্রাই তেলের ওপর আর একটু সাদা তেল দিচ্ছি আমি। দারুচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ ফোড়ন দিয়েছি। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিকেন মাখানো গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার একটু ভালো করে কষে নেব। সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। খুব হাতে সময় নিয়ে ধীরে ধীরে হালকা আঁচে মশলাটা কষতে হবে। আর মশলাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার একটু জল দিয়ে দেবো। যে বাটিটায় চিকেন আর মশলাগুলো মাখিয়েছিলাম সে বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর এই রান্নাটা তেলটা একটু বেশিই লাগে, কারণ বাদাম, এই পোস্ত এগুলোকে খুব ভালো করে ভাজতে হয়, না ভাজলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এইবার চিকেনগুলো আমি দিয়ে দেবো। খুব হালকা আছে, এগুলো ভালো করে কষে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি, হালকা হালকা আছে। এবার সামান্য জল দিয়ে আমি চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো। এইভাবে চিকেন চাপ যদি বানান না, অসাধারণ হবে খেতে, কথা দিচ্ছি। আর ওইখানে সাহানি চলে এসেছে, সাহানির তো ভীষণই পছন্দ, তাই না সাহানি? হ্যাঁ। এবার ঢাকনাটা খুলে এবার দেখুন চিকেন চাপটা একদম হয়ে গেছে। এই সময় আমি ঘি দেবো 2 চামচ। ঘিটা আগে থেকে দিলে আমার নিজস্ব মতে মনে হয় ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, আগে থেকে দিলে অতটা ভালো হয় না। তো সেই জন্য এবার ঘিটা ছড়িয়ে দেবো। দিচ্ছি 2 চামচের মতো ঘি, আর দেব গরম মশলা বাটা। আর চিকেন চাপটা দেখতে যা হয়েছে না, একদম লোভনীয়। চিকেন চাপটা হয়ে গেছে, আর দেখতে লাগছে দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এবার ওরা খেয়ে বলবে কেমন হচ্ছে। আর সাহানি, কোনটা নিবি তুই? এইটা নেব। নে তো নে, খা। খুব সুন্দর হয়েছে বড়মা। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। বড় বড় রেস্টুরেন্টকে তুমি হার মানিয়ে দেবে বড়মা। তুমি রেস্টুরেন্ট খুলবো না? হ্যাঁ বড়মা, দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর। তাই নাকি? কোনো কথা হবে না, আমি একলাই খেয়ে নেবো, আর কাউকে দেবো না। তো খা, কিন্তু সাবধানে। এক্ষুনি হচ্ছে তো গরম আছে, আর প্রচণ্ড মেঘ করে এসছে, একদম অন্ধকার হয়ে গেছে, সেই জন্য সাবধানে খা তোরা। কোনো কথা হবে না, বড় বড় রেস্টুরেন্টকে হার মানে দেবে। অসাধারণ। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরবো আগের একটা ভিডিওতে।